गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल अपनारा ब्लग। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। দেখো আজ সকালটা দেখো কত রোদ উঠেছে, ঝিলমিলে রোদ উঠেছে, শীতটা অনেকটা কমে গেছে বলো। দেখো দেখো, তো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। তো চলো আজ সারাদিন সানডেতে কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বাবু আর আমি ঘুম থেকে উঠে ব্রেডটা খেয়ে নিলাম। ওর পাপা চিকেন দিয়ে গেল, কারণ ও আবার দুপুরে আসবে চিকেনগুলোকে, হ্যাঁ মতলব খেতে আসবে, খেয়ে আর যাবে না অফিসে, দুপুরবেলাই থাকে ঘরে, দুপুরের থেকেই হাফ ডিউটি করে। তো দেখো চিকেনটাকে ফার্স্টে আমি পেঁয়াজগুলো কুচি করে ভেজে নিলাম বেরেস্তা করার জন্য। কারণ কি আজ আমি বিরিয়ানি করব। কম মশলা দিয়ে করি, তোমরা হয়তো জানি না, সবার হয়তো ভালো লাগবে না, কারণ সব কিছু মশলা কালারফুল সবাই ভালোবাসে, কিন্তু আমি একটু অন্যরকম করি। আমি সব কিছুতে একটু কম কম করে হিসাব করে চলি, কারণ কম খেলে যদি শরীর ভালো থাকে তাহলে সেটা করাই ভালো। আর আমার বড়ও বেশি, মানে আমার হাজব্যান্ডও বেশি মশলা এগুলো পছন্দ করে না। তো দেখো পেঁয়াজটাকে কুচিটাকে ভেজে রেখেছে, এদিকে চিকেন কষানো হচ্ছে আর ওইদিকে ভাতটাও হয়ে গেল অনেকটা। তো ভাতের মারটা কেড়ে তারপর চিকেনটাকেও একটু ঝোল ঝোল করে রান্না করলাম, কারণ পরের দিন আবার যদি থাকে একটু ঝোল জ্বালিয়ে দিলে আবার একটু শুকিয়ে যাবে। তো ওইদিকে দেখো গরম বিরিয়ানি মশলা, দেখো ভাতটাকে হাফ নামিয়ে নিয়েছি আর কটা চিকেন পিস দিয়ে তারপরে একটু আলু একটু ঝোল দিয়ে একটু ঘি দিয়ে ছড়িয়ে দিলাম, তারপর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ওর মধ্যে পেঁয়াজ কুচি মতলব বেরেস্তা দিয়ে দিলাম। তারপর ভাতগুলো আবার এরপর আবার একটা ভাতের লেয়ার দিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানি রান্না করলে তো এইভাবেই করতে হয়, যা জানি না। আমি তো এইভাবেই করি। তো আমার কাছে যেটা সিম্পল মনে হয় সেটাই আমি করি, বেশি আমি অত করি না, মশলা টশলা অত বেশি ইউজ করিও না। আর দেখো ঘিটা গোল ছিল না, শক্ত ছিল, তো হাত দিয়ে এরকম করে দিয়ে দিলাম। আমার বর আবার বলছে ঘি কম দেবে, কারণ ঘি বেশি দিলে খেতে গিয়ে মুখটা কেমন লাগে, ওই জন্য বলছে অল্প দেবে। আর উপরে দেখো বিরিয়ানি মশলাও দিলাম, বিরিয়ানি মশলা, আর এই দেখো বেরেস্তাগুলো দিলাম। এবার এরপরে আমি চাউল বাকি যে ভাতগুলো সেইগুলো দেবো, এইভাবে 3টে লেয়ার দেবো। তো দেখো কীভাবে দিচ্ছি। তোমরা, আমি জানি বাড়িতে অনেক সুন্দর করে করো, আমি অত সুন্দর করতে জানি না গো, আমি যেটা জানি সেটাই আমি করি। তো দেখো ভাতগুলো, বিরিয়ানির আলাদা চাল নিয়ে এসেছিলো, ভাতগুলো খুব সুন্দর আর গন্ধ ছিল, খুব সুন্দর লাগছিলো ভাতগুলো, খেতেও ভালো হয়েছিল। তো দেখো এবার এরপরে আরেকটা লেয়ার দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার ভাত দিয়ে এর উপরে আবার একটু ঢাকনা দিয়ে, ভারী একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখো ঢেকে 5-10 মিনিট পর খুলবো। ওকে বন্ধুরা, চান করা হয়ে গেছে, আর বিরিয়ানিটা কেমন হয়েছে জানি না। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর স্যালাডটা করেছি, আর কি বলো তো, শশা নেই, শশা ঘরেও নেই, আর শশা আনলেও খেতে চায় না এরা কেউ। তো আমারও একা একা আর ভালো লাগে না শশা খেতে, কারণ ঠান্ডার দিনে শশা ভালো লাগে না আমার। তো তার জন্য আমি একটু কাঁচা পেঁয়াজ কেটেছি, আমার কাঁচা পেঁয়াজই ভালো লাগে। তো চলো তাহলে বিরিয়ানিটা বাড়িতে মিক্স করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এই দেখো স্যালাডটা কেটেছি, দাঁড়াও বিরিয়ানির থালাটা নিয়ে আসছি এবার। এই দেখো বন্ধুরা বিরিয়ানির থালাটা, এটা আমার বরের জন্য করেছি, আর সাইডে বাবুর জন্য এই দেখো। তো ঝোলটা একটু কম দিয়েছি বিরিয়ানিতে, কারণ একটু ঝাল হলে আবার বাবুর খেতে অসুবিধা হবে, তো তো ঝাল লাগবে, সে একটু ঝোল নিয়ে নেবে, তার ঝাল এমনিতে লেগে যাবে, যদিও আমি ঝালটা কম দিই। তখন দেখো কাঁচা পেঁয়াজটাকে কী সুন্দর, আমার খুব ভালো লাগে বিরিয়ানির সাথে কাঁচা পেঁয়াজ খেতে, শসার থেকেও বেশি ভালো লাগে। তো বাবুও খেলো, আর এই দেখো বিরিয়ানিটা মিক্স করেছে, অনেকটা হোয়াইট হোয়াইট লাগছে এই কারণে, কারণ ঝোলটা কম দিয়েছি, বাকি এতগুলো পড়ে রয়েছে জানো, রাতে হয়েও পরের দিন দুপুরবেলা হয়ে যাবে, এত ভাত আমি বুঝতে পারিনি, অনেক বেশি হয়েছিল। তো ওর পাপা বেশি বিরিয়ানি খেতে ভালোবাসে না, ছেলেটা খায়, তার জন্য এখন ও খেতে শুরু করেছে, এর আগে খেত না, কিন্তু আমার বরাবরই প্রিয় ছিল। তো ওর ভালো লাগে না, ওই জন্য আমিও রান্না করতাম না, আমিও খেতাম না, আমি দোকান থেকে নিয়ে আসতাম আমার জন্য। তো ছেলের জন্য এখন ভেবেছি মাঝে মাঝে বিরিয়ানি করব। তো ওর পাপা ওই জন্য অনেক চাল এনে রেখে দিয়েছে, 2-4 কিলো, বলছে যখন মাসে 1-2 বার করবে বাবুর জন্য, কি সপ্তাহে। তো তাই দেখো বাবু তো খুব খুশিতে খাচ্ছে চামচে করে। চলো তাহলে আমি আর ভিডিও কী করবো, আমিও খেতে শুরু করে দিই। তো খাওয়া দাওয়া করার পর থালা বাসনগুলো দেখো গুছিয়ে নিলাম, ধুয়ে, বাপরে কত নোংরা হয়েছে আজ। তো দেখি একটু রেস্ট নেওয়া যায় কিনা, আর এই যে দেখো কতগুলো রয়ে গেলো, আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের। তো এখন দেখি বিছানায় গিয়ে দেখি ওর পাপা মোবাইল দেখছে, আর বাবু সাইড দিয়ে মজা করছিল, খেলছিল। তো খাওয়া দাওয়া খুব খেয়েছি।
এখন দেখো চোখে ঘুম চলে এসছে খেয়ে, কিন্তু লাইভ চলছে তো তার জন্য ঘুমাতে পারবো না। এই দেখো কাল লাইভ চলছে, তো ওই জন্য দেখো ওর পাপা তো ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো আমি একটু লাইভ ওদের সঙ্গে একটু কথা বলবো, তারপরে ঘুমানোর হবে না। তো চলো তাহলে আবার একটু পরে কথা বলছি তোমাদের সঙ্গে, ওকে? তো ওর পাপা বললো চলো একটু সন্ধ্যাবেলা চলো একটু মার্কেটের দিকে যাই, সবজি নিয়ে আসি। তাই ওর পাপা আমি বাবুকে পাশের বাড়িতে রেখে গিয়ে আমরা দুজনে বাজারে গেলাম, একটুখানি সবজি নিয়ে এলাম। দেখো সব কিছুই মোটামুটি পাওয়া যায়, কিন্তু আমার না বাঙালিদের, আমাদের বাংলায় যে কচি কচি কুমড়ো, বেশ মিষ্টি কুমড়ো পাওয়া যায় এখানে, ওইগুলো খুব কম পাওয়া যায়, আমি ওইগুলো খুব মিস করি জানো। তো তারপর লাল শাক এখানেও পাওয়া যায়, মাঝে মাঝে আসে, সব সময় সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো দেখো সবজি নিয়ে এখন বাড়ির দিকে যাব। তো ভাবির কাছে রেখে গিয়েছিলাম বাবুকে। তো এসে দেখি ভাবি খিচুড়ি খাচ্ছে, দেখো খিচুড়ির সঙ্গে আলু সিদ্ধ, আলু মাখা আর হচ্ছে ধনিয়া পাতা চাটনি দিয়ে খাচ্ছে ভাবি। বলছে ভিডিও করো না। আর এটা হচ্ছে ওই পাশের বাড়ি, ওই চিকুকে টিউশনি পড়াতে এসে ওই ম্যামটা, তো উনিও খাচ্ছিল। তো আমি বললাম দেখি তোমরা কী খাচ্ছ, একটু তোমাদের ভিডিওটা করি। আর ভাবি বলছে শুধু আমারটা নিও না, অঞ্জুরটা নিও। তো অঞ্জু এই দিক দিয়ে দেখো আটা দিয়ে, এই দেখো এই দিয়ে এটা এগুলো বানাচ্ছে আটা দিয়ে, ইয়ে টাইপের, কী জানো, নিমকির মতো আর কি। নিমকি দিয়ে আটার মতো এরকম রুটির মতো বেলে তারপরে চাকু দিয়ে কেটে দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে। তো আমিও খেলাম, খেয়ে দেখলাম বেশ ভালোই টেস্ট আছে। আর এটা দেখো আটা, এগুলোও সব আটা দিয়ে, এর ভিতরে হচ্ছে সুজি আর চিনি দিয়েছে, ওই পুলি পিঠে যেটা আর কি, ওটাও আটা দিয়ে করে তেলে ভেজেছে, বেশ খেতে খুব সুন্দর হয়েছে। ভিতরের ইয়েটা খুব সুন্দর করেছিল, নারকেল চিনি গুড় সব কিছু মিশিয়ে দিয়েছিলো, সুজি বেশ ভালোই লাগছিলো। তো ওখান থেকে এসে তারপর ঘরে চলে এলাম। আর এই দেখো কি এনেছি আমরা, এই দেখো তো ওর বাবাকে বললাম চলো বিরিয়ানি এত রয়েছে, সবজি নিতে হবে না, ফল নিয়ে নাও। তো আলু পেঁয়াজ নিয়েছিলাম, আর কুল আর ওই স্ট্রবেরি এসেছিলো, ওইটা নিয়ে এলাম। আর এসে বাবুকে পড়াতে বসিয়ে দিলাম আমরা। তো তো এখন অনেক রাত হয়ে গেছে, তো বাবুকে পড়ানোর পরে দেখো ওই ভাতগুলো, কিছু ভাত নামিয়ে রেখেছিলাম, আর ডিম সিদ্ধ করে ডিমটাকে একটু তেলে ভেজে আবার ওই বিরিয়ানির উপর রেখে দিয়েছিলাম। তো ডিম বিরিয়ানি হয়ে গেল, মানে আন্ডা বিরিয়ানি আবার একটু। বেশ ভালোই লাগলো, কারণ দুপুরে চিকেন, রাত্রেবেলার জন্য ডিম করলাম, আর চিকেন আর দিলাম না। বাকি চিকেনগুলো আলাদা রয়েছে, কিন্তু তবুও ওইগুলো আর খাওয়া হলো না, বললাম ওইগুলো কাল খেবে, আজ আর খেতে হবে না রাতে, চলো তাহলে একটা একটা করে ডিম খেয়ে নিই। তো একটু নিউ খাবার হয়ে গেল, আন্ডা বিরিয়ানি, একই চাল দিয়ে। বেশ ভালোই লাগলো খেতে। তো কে কে খাবে তোমরা সবাই চলে এসো। এই দেখো বন্ধুরা, বাবুর না প্রত্যেক সপ্তাহে স্যাটারডে মানে শনিবার প্রত্যেক সপ্তাহে প্রজেক্টের কাজ হয়। তো এর আগের সপ্তাহে এটাও হয়েছিল। তো আজ বললাম মাম্মা আমার প্রজেক্টের কাজগুলো একটু বন্ধুদের দেখাও না, আমি কেমন করতে পারি, সবাইকে দেখাও না, আঙ্কেল আন্টি ওদেরকে। তো এই দেখো সমুদ্র করেছে, এই দেখো রিভার রেইন সব কিছু করেছে দেখো। হ্যান্ডপাম্প। হ্যান্ডপাম্পও করেছো? আমি কিছুই জানি না। আচ্ছা হ্যাঁ, এই তো লেখা বলছে হ্যান্ডপাম্প করেছে। এটা কি পন্ড? পন্ড মানে পুকুর, আর একটা বৃষ্টি, রেইন, দেখো সব কিছু করেছে এটা এর আগের দিন প্রজেক্টে। আর গতকাল করেছে আবার এইটা দেখো। কি কিউট লাগছে বলো এটা। এটা কি বাবা? এটা ক্যাট। এটা ক্যাট? ক্যাটটা তো খুব সুন্দর, কিউট ক্যাট। তোমার তোমার মতো পারিনি। তোমার মতো কিউট ক্যাট। আর এটা মাছলি। মাছলি, ফিশ। ফিশের কালারটা তো, পেটে এক সাইডে মোটা এক সাইডে সরু, পেটে এগ আছে নাকি পেটের মধ্যে? আর এটা কি? এটা ফক্স। এটা ফক্স? ও, কালো ফক্স। কালো ফক্স। এদিকে তাকাও, বলো এরপরে আরও ভালো করে প্রজেক্টের কাজ করবে, ঠিক আছে? আর তার অনেক দিন আগে আরেকটা করেছে, দেখো তার আগের সপ্তাহে এটা দেখো, এটা খুব সুন্দর হয়েছে। এটা কি বাবা? এটা পিঁপড়ে নাকি? না না, এটা পিঁপড়ে না, এটা হচ্ছে গাড়ি। আচ্ছা গাড়ি, পিঁপড়ে, কিন্তু এটা। আর এটা আর একটা প্রজেক্টের কাজ ছিল, দেখো এটা গাছের পাতা, তুলসীর পাতা ছিঁড়ে দিতে হয়েছিল, খুঁজে পাচ্ছিলাম না। প্রজেক্টের কাজ মানে মা বাবার খাটনি বাড়ে, দেখো। তো বন্ধুরা ডিনার করা হয়ে গেল, আর বাবুর প্রজেক্টের কাজগুলো তো দেখলে কেমন হয়েছে বলবে। ছোট বাচ্চা তো, ও সবসময় বলে মাম্মা তুমি শুধু ভিডিও করো, আমার প্রজেক্টের কাজগুলো কাউকে দেখাও না, একটু দেখাও। তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম।
তো খুব খুশি মানে ওর ভালো লাগে, ওর কোনো জিনিস যদি আমি কাউকে দেখাই তাহলে ও খুব খুশি হয়। যদি 5 টাকারও একটা জিনিস কিনে না, ও ফোন ফোন ফটো করে ভিডিও করে ওর মাসিদেরকে মানে আমার বোনদেরকে পাঠিয়ে দেবে, কুটিমা বলে ওকে, কুটিমাকে মণিমা, আমার দিদিকে মণিমা বলে, তো ওদেরকে ফটো করে পাঠিয়ে দেবে। তো আমি প্রায় ভিডিও করি, ব্লগ করি, প্রায় আমাকে বলে মাম্মা আমার প্রজেক্টের কিছু কিছু জিনিস তুমি কেন দেখাও না বন্ধুদের। ও বন্ধুদের এই শব্দটা ইউজ করে, এই শব্দটা কি বলতে কি বলি নিজেই বুঝি না। তো খাওয়া বেশি হয়ে গেলে যা হয় বলো। তো খুব খেলাম, এখন আমি রাতে একটু কম খেয়েছি, যদিও দুপুরে বেশি খেয়েছি, রাতে একটুখানি খেয়েছি আমি, ওরা খেয়েছে, আমি 1 চামচ ভাত আর একটা ডিম খেয়েছি। আর তুমি দেখবে শীতের সময় এমনিতে খেলে না খাবারগুলো মানে সহজে হয় না বসে থাকলে। আর যারা বাইরে কাজ করে ওদের খাবারগুলো খুব জলদি হজম হয়ে যায়, কিন্তু মনে হচ্ছে আজ আমার ওয়েট আরও বেশি বেড়ে যাবে। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো বলবে তোমরা, আর যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো, যে যেখানেই থাকো, আর সাবধানে থেকো, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সবার ঠান্ডা কাশি মানে লেগেই আছে। এখন ওয়েদার চেঞ্জ হলে সবার শরীর খারাপ হয়। তো তাই তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থেকো, বা টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।